নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল রাই ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো এদিকে দেখো, আরিয়ান আজকে ঘুম থেকে উঠতে উঠতে 8:45 করে দিয়েছে। আর আজকে কিন্তু আরিয়ানের চুল কাটাবো, সেই জন্য কিন্তু অনেক কাজকর্ম রয়েছে। ঝটপট করে কিন্তু আর কি নিচে গিয়ে সেগুলো করে নিতে হবে। তো এদিকে দেখো আর কি, ও তো দেরি করছিল ঘুম থেকে উঠতে। আমি ভাবলাম যে কালকের বেশ কয়েকটা জামা কাপড় রয়েছে, কাল রাতে আর ভাঁজ করার সময় পাইনি, এখন আর কি ভাঁজ করছিলাম। তো এই যে এর মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে। আর ওর হলুদ পুতুলটা না আমি আলনার উপরে রাখি, তো সেখান থেকে আর কি নিচে নামিয়ে রেখেছিলাম, যেহেতু জামা কাপড়গুলো ভাঁজ করে করে রাখছে। আর ও তো ওর হলুদ পুতুলকে নিচে দেখেই বলছে, মা আমার হলুদ পুতুল নিচে কেন, নিচে কেন, দাও আমাকে। তো যাই হোক, তারপর ওকে দিয়েছিলাম, আর ও আর কি হলুদ পুতুলটা নিয়েই খেলা করছিল। আর এই যে দেখো, তারপরে কিন্তু আরিয়ানকে নিয়ে চলে এসেছিলাম চুল কাটাতে। তো আমি আর হাজব্যান্ড দুজনেই কিন্তু আর কি এসেছি ওকে নিয়ে। আর প্রথমবার যখন ওর চুল কাটা হয় তখন কিন্তু এই দাদা বাড়ির ওপরে গিয়ে কিন্তু ওর চুলটা কেটে দিয়েছিল। আর তারপরের বার আর একবার কাটিয়েছিলাম, তখন তো একটু বড় হয়ে গেছিলো, তখন এই দোকানে নিয়ে এসে কিন্তু কাটিয়ে নিয়েছিলাম। আর সেই সময় যে আরিয়ান কি পরিমাণে কান্নাকাটি করেছিল, তো সেই ভিডিওটাও না করা আছে, তবে আর কি আপলোড করার সময় পাইনি, তো আপলোড করা হয়ে ওঠেনি আর কি। ভাবছি যে কোনো একটা সময় করে ওই ভিডিওটা আর কি তোমাদের সাথে শেয়ার করে দেবো আর কি। ইউটিউবে যদি আমি আপলোড করে দিই তাহলে কিন্তু ওটা স্মৃতি হিসাবে থেকে যাবে। যখন বড় হবে তখন কিন্তু আর কি দেখবে যে চুল কাটার সময় কি পরিমাণও কান্নাকাটি করেছিল। এইভাবেই নিয়ে আর কি বসেছিলাম আমি এই টুলটাতে, আর যে কি কান্না, আমি পুরো মানে একদম শক্ত করে ধরে রেখেছিলাম। আজকেও দেখো তাই, তবে আজকে কাঁদিনি। ফোনটা নিয়ে আর কি অনেক, আমি তো কন্টিনিউয়াসলি বকবক করছিলাম, মানে ফোন এটা ওটা দেখছিলাম, আর সমানে কিন্তু ওর সাথে আর কি বকেছি, এটা কি ওটা কি, এটা করতে হবে ওটা করতে হবে, মানে এত কথা বলতে হয়েছে না, কি বলবো, মানে এত কথা বলেছি। তো আর আমার তো মুখের মধ্যে সমানে আর কি একটা দুটো চুল চলে যাচ্ছিলো, তো কি বলবো। সাথে সাথে আবার সেই চুলটাকে আর কি বোঝোই চুল গেলে কেমন লাগে, আবার সেই চুলটা কত কষ্টে যে পরিষ্কার করছিলাম। তো যাই হোক, আজকে একটুও কান্নাকাটি করেনি, তবে যখন এই ঘাটটা আর কি ধরে চুল কাটছিল না পেছনের দিকটা, তখন কিন্তু আর কি একটু আর কি অসুবিধা করছিল। এটা হয়েই থাকে বাচ্চাদের, মানে এইটুকু তো হবেই বলো। তো যাই হোক, আর আমার মানে এমনভাবে আমি বসেছিলাম, দাদাটারও কিন্তু খুবই অসুবিধা হচ্ছিল এইভাবে চুল কাটতে। এরপরে একটু বড় হলে তখন কিন্তু আর এরকমটা আর কি কোলে নিয়ে হয়তো বা বসতে হবে না, তখন ওই চেয়ারের ওপরেই কিন্তু আর কি বসবে, সেটাই ওই দাদাটাও বলছিল। তো এই ওড়নাটা কিন্তু আমি বাড়ি থেকে আর কি নিয়ে এসেছি, একদম সুতির ওড়না, এটা দিয়ে কিন্তু ওকে জড়িয়ে নেওয়া হয়েছিল। তারপর কিন্তু ওর জন্য আলাদা এক সেট জামা কাপড়ও নিয়ে এসেছিলাম, তো সেটাই আর কি ওকে কিন্তু একদম ওই দোকান থেকে চুলটুলগুলো ভালো করে পরিষ্কার করে ওই জামাটা আর কি পরিয়ে দিয়েছিলাম, না হলে চুলে তো বড্ড কুটকুট করে। আর আমার তো বাড়িতে এসে স্নান করতে হয়েছিল, কি বলবো, এত পরিমাণে সারা গায়ে চুল ছিল। আগে আমি স্নান করে নিয়েছিলাম, তারপর কিন্তু আরিয়ানকেও সাথে সাথে আর কি ভালো করে শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম। আর সকালবেলাতে যেহেতু খেয়ে যাওয়ার সময় পাইনি, সেই জন্য আর কি বাড়িতে এসে খেয়েছিলাম। মা ওই গোলা রুটি করেছিল, তো এসে স্নান করে আর কি খেয়ে নিয়েছিলাম। আর তারপরে এই যে মাকে সমস্ত সবজিগুলো না কেটে দিয়েছিলাম, আর এই যে এখন মা রান্না করছে। আজকে পাঁচমেশালি তরকারি হবে, আলু পটলের তরকারি হবে, তার সাথে ডাল। তো সমস্তটাই কেটে দিয়েছি, মা এদিকে রান্না করছে। আর এইদিকে দেখো রান্নাঘরের অবস্থা, সকালবেলার দিকটা তো আর আজকে ছিলাম না, সেই জন্য এরকম অবস্থা হয়ে রয়েছে। আর এদিকে বিড়ালের জন্য মাছ দিয়েছে দেখো কতটা, তো মাছটাও। আর এদিকে কাঠের উনুনে তো আমাদের ভাত আর কি হয়, তো আজকে আমাদের ভাতটা নেই বেশ নরম নরম হয়ে গেছে, সেই জন্য এইভাবে আর কি গামলার মধ্যে রেখে একটু খোলা রেখেছিলাম, যাতে একটু আর কি শক্ত হয়ে যায় হাওয়াতে রাখলে। তো যাই হোক, তারপরে দেখো রান্নাঘরটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। অনেকটাই সময় লেগেছে, কিন্তু মানে এতটাই অগোছালো হয়ে গেছিলো কি বলবো, ঝটপট করে কিন্তু গুছিয়ে নিয়েছি। আর ওই মাছগুলো এতটা নরম মাছ দিয়েছিল না, কি বলবো, সেই মাছগুলো কিন্তু সুন্দর করে একদম ধুয়ে ফ্রিজে রেখেছি, ভালো করে লবণ দিয়ে আর কি পরিষ্কার করেছিলাম। এদিকে আমার রান্নাঘরটাও কিন্তু মোছা হয়ে গেছে। আর আরিয়ান তো এখন ঘুমোচ্ছে, ওই জন্য আর কি ঝটপট করে কিন্তু সমস্ত কাজগুলো করে নিচ্ছি। এরপরে তো আবার ও ঘুম থেকে উঠে পড়বে, তখন কিন্তু আবার ওই মামা করবে, আর ওকে কিন্তু কোলে নিতেই হবে, মানে খুব জিদ করে জানো তো আজকাল কোলে নেওয়ার জন্য। তো যাই হোক, তারপরে দেখো কুকুর বিড়ালগুলোকেও কিন্তু খেতে দিয়ে দিয়েছিলাম, আর এখন এই সমস্ত জায়গাগুলো আর কি ধুয়ে দেব। তারপরেই কিন্তু আর কি এই যে এদের মানে রান্না হয় না বাইরে, তো হাঁড়ি কড়াই সেই সমস্ত তো কালি থাকে, তো সেই হাঁড়ি কড়াইগুলো কিন্তু এখনই
আর কি ধুয়ে দেবো, ধুয়ে কিন্তু জায়গায় রেখে দেবো যেখানে থাকে। আর আজকে যেহেতু আমি বাড়িতে ছিলাম না, সেই টাইমটাতে কিন্তু মা দেখো সমস্ত জামা কাপড়ে আজকে কেচে ধুয়ে দিয়েছিল, আর মা মেলতেও দিয়ে দিয়েছে। তো এই যে দেখো এখন এই হাঁড়ি কড়াইয়ের সাথে কিন্তু এই বালতিটাও ধুয়ে দেবো। এই বালতিটা আর কি আমাদের রান্নাঘরে থাকে, যত আর কি সবজির খোসা বলো সমস্ত নোংরা জল সমস্তটাই বালতির মধ্যে রাখি, তারপরে কিন্তু রান্নাঘর মোছার আগে বালতিটা ধুয়ে একদম মেজে পরিষ্কার করে নিই। আর এদিকে দেখো রন্টি আর টুবলুর খাওয়া হয়ে গেছে, আর রন্টি তো এখান থেকে সরছেই না, কেননা ওই যে ওখানে একটু মাংস আছে, তো সেই মাংসটা আর কি এখনও খাবে সেই জন্য। তো যাই হোক ওই দিকটাও কিন্তু সমস্তটাই পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর কিন্তু আর অফ ক্যামেরাতে তো আরও প্রচুর কাজকর্ম ছিল, খাওয়া দাওয়া সমস্তটাই কমপ্লিট করে তারপরে এই যে চলে এসেছিলাম মন্দিরে। আর এই টাইমটাতে তো আরিয়ান আমাকে কিছুতে ছাড়তেই চায় না, ওকে নিয়েই কিন্তু মন্দিরে এসেছি। আর ওকে নিয়ে আসলে কি আর বই পড়া যায় বলো? মনের কি ভাবনা হইল রে, মনের কি ভাবনা হইল রে, কারণে শিব এবে হইয়াছে সুখী, মনের কি ভাবনা হইল রে। আমার মনের কি ভাবনা হইল রে, তোর মনের কি ভাবনা হইল রে, পুর মনের কি ভাবনা হইল রে, মনের কি ভাবনা হইল রে, জনের তরে কহে অশেষ বচন, মনের কি ভাবনা হইল রে, মনের কি ভাবনা হইল রে, মনের কি ভাবনা হইল রে, বৈরি মনের কি ভাবনা হইল রে, পুরিল গায়ন বল রে লাচারি, মনের কি ভাবনা হইল রে। কালে হইল শুভক্ষণ, আনন্দ সীমা নাই রে, করি দেব ত্রিলোচন, আনন্দের সীমা নাই রে। ও তোমাদেরকে তো বলাই হলো না আজকে কি পালা হচ্ছে। আজকে কিন্তু মায়ের বিয়ের পালা হচ্ছে, মানে মা মনসার বিয়ে আজকে হচ্ছে। ঢাকিয়া শরীর সর্বাঙ্গ ভূষিত করি, যেন স্বর্গের বিদ্যাধরী, আয়োগণ চলিল ধীরে ধীরে, আয়োগণ আসিল যত, খেবা নাম জানে তত, আসিল ব্রাহ্মণে দেখিয়া মুনির ঠান, এক দৃষ্টে আর ধ্যান, মুনির নন্দন কমলা বিমলা সতী, শশী প্রিয়া ভানুমতি, রোহিণীর মণিহীরাবতী।
শিলা যে চন্দ্র রেখা ভানুমতি দিল দেখা যমুনা যা রবি চন্দ্র কলা রোহিণী মলয়া মায়া বিজয়া যে জয়া জয়া কমলাবি জয়া বিদ্যা ধরি পদাবধি বড় শনে সানন্দেবী জয় ভনে শাড়ি দিয়া জালিল প্রদীপ কি বলে রে শাড়ি দিয়া জালিল প্রদীপ। আর আরিয়ানকে আজকে মন্দিরে তো নিয়ে এসেছিলাম, আর দেখলে তো আর কি ট্রাইপড নিয়ে খেলছিল, মাঝে মাঝেই কিন্তু ট্রাইপডটা নিয়েও আর কি খেলে। তবে আজকে যে কি করে দিয়েছে কি বলবো, আমার ট্রাইপডটা আর কি ওই যে যেখানে ফোন সেট করতে হয় ওইটার মাথাটা ধরে এমন করে আর কি ভেঙে দিয়েছে না, ধরেই কিন্তু ভেঙে দিয়েছে আর কি। আমি বুঝতেই পারিনি, ও তো নিচের দিকটা নিয়ে খেলছিল। তবে এইভাবে দেওয়াটা সত্যি আমার ঠিক হয়নি। তবে কি করব, মানে একটা বাচ্চা দুষ্টু বাচ্চা হলে যা হয়, এদিকে মায়ের মন্দিরে না আসলেও ভালো লাগে না, আর এদিকে ও ঘরে থাকতে চায় না। এসে মানে ওটা নিয়ে ভাবলাম যে একটুখানি খেলুক, আর এরকম একটা কাণ্ড করে দিল। তবে যাই হোক, হাজবেন্ড কিন্তু সুন্দর করে ওটা ঠিক করে দিয়েছে। তো আজকে তো ট্রাইপডটার ওরকম অবস্থা, এখন হাজব্যান্ড আর কি ট্রাইপডটাই ঠিক করছে। তবে সুন্দর করে কিন্তু ঠিক হয়ে গেছে, একদম নতুনের মতো। আর এদিকে আজকে সোনালিদি আর কি ভিডিও করে দিচ্ছিল, তো সোনালিদির সাথে আর কি একটু ইয়ার্কি আড্ডা হচ্ছিল। সবাই মিলে একসাথে যখন আর কি এরকম থাকি না, বেশ কিন্তু মজা হয় আর খুব ভালোও লাগে। আমার তো ঘরে কিছুতেই মন বসে না এই সময়। এখন তো তোমাদের সাথে সংসারের কাজকর্ম সেইভাবে শেয়ার করতে পারছি না, তবে আর কি মনসা মঙ্গলটা যতটুকু পারছি শেয়ার করছি। তো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকেই কিন্তু অনেক সুন্দর করে সুর দিয়ে কিন্তু পড়ে। আগে যখন আমাদের মন্দিরে আর কি অনেক আগে যখন আমার দাদা শ্বশুরেরা পড়তো, তখন কিন্তু খুব সুন্দর করে পড়তো আর কি। তো যাই হোক, আর কি আমরা যতটুকু পারি আর কি সেরকমই কিন্তু করি। তো যাই হোক, দেখো তারপরেই কিন্তু আজকে আর কোনো রকম না ভিডিও করতে পারিনি। এখন এই যে রাত্রিবেলাতে আর কি আরিয়ান ঘুমোলো, এখন ওই 12:30 পৌনে 1 মতন বাজে। দেখো কি পরিমাণে গরম পড়েছে, ওদিকে স্ট্যান্ড ফ্যান এদিকে সিলিং ফ্যান সমস্তটাই কিন্তু চলছে, আর এইভাবেই কিন্তু ঘুমোচ্ছে। এখন ওকে জায়গায় শুইয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমাদের ভিডিওটার কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। তো চলো বন্ধুরা, আজকের মতো তাহলে টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।